ওয়েলকাম ফ্রেন্ডস, আমার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজ আমরা বেসিক ইংলিশ গ্রামারের যে আরম্ভ করেছি, তো তার ওয়ার্ড এবং সেন্টেন্স সম্বন্ধে আজ আমরা জানব। তো ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, আর এই ওয়ার্ড কিভাবে গঠিত হয়, সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কখন পাশাপাশি বর্ণ বসেও ওয়ার্ড হয় না, কখন পাশাপাশি ওয়ার্ড বসেও সেন্টেন্স হয় না, এগুলো সম্বন্ধে আজ আমরা জানব ক্লাসটিতে। তাই বন্ধুরা, সমস্ত ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কোনগুলি ওয়ার্ড নয়, কোনগুলি সেন্টেন্স নয়। তো চলো আরম্ভ করি। দেখো, ওয়ার্ড আমরা আগের দিনে একটুকু জেনেছিলাম যে ওয়ার্ড হতে গেলে মানে ওয়ার্ড কাকে বলে, অর্থযুক্ত লেটার্স বা বর্ণ সমষ্টিকে ওয়ার্ড বলে। অর্থযুক্ত লেটার্স বা বর্ণ সমষ্টিকে ওয়ার্ড বলে। তো যদি পাশাপাশি কতগুলি বর্ণ থাকে, তখন যদি সেটি অর্থপূর্ণ হয় বা তার অর্থ প্রকাশ পায়, তখন তাকে আমরা ওয়ার্ড বলবো। কিন্তু যদি পাশাপাশি লেটার্স বা বর্ণগুলো যদি বসেও কোনো অর্থ প্রকাশ না করে, তখন সেগুলোকে আমরা ওয়ার্ড বলবো না। যেমন দেখো, আগের দিনে আমরা লিখেছিলাম এম এন ও এ। এই যে MNA, এই তিনটি লেটার্স পাশাপাশি বসেছে, কিন্তু এক্ষেত্রে কোনো শব্দ গঠন করছে না, কারণ এর কোনো অর্থ প্রকাশ হচ্ছে না। দেখো, যদি আমরা এটাকে এভাবে সাজাই, MAN, তাহলে কি হলো, MAN, ম্যান। একটা ম্যান মানে হচ্ছে, আমরা জানি ম্যান মানে মানুষ, তাহলে এর অর্থ প্রকাশ পাচ্ছে MAN, এটি একটি ওয়ার্ড। ঠিক আছে বন্ধুরা, তো এ হলো ওয়ার্ড। এরপর দেখো সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং তা বাস্তবসম্মত হয়, তখন সেই ওয়ার্ড গুচ্ছকে আমরা বলবো, সেই সাজানো ওয়ার্ড গুচ্ছকে বলবো আমরা সেন্টেন্স। আর এবার বলে দিই, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং তা বাস্তবসম্মত হয়, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন দেখো, সি সিংস এ সং। যে একটি কতগুলি ওয়ার্ড আছে, পাশাপাশি বসেছে, এটির উচ্চারণ করতে গেলে হচ্ছে সি সিংস এ সং। এর একটি অর্থ প্রকাশ পাচ্ছে, সে একটি গান গায়। সে একটি গান গায়, মনের ভাব প্রকাশ করছে এবং এটি একটি বাস্তবসম্মত ওয়ার্ড গুচ্ছ, তাই এটিকে আমরা সেন্টেন্স বলবো। ঠিক আছে, তো সেন্টেন্স দেখো, আরও দেখো, যদি বাস্তবসম্মত না হয়, এরকম যদি আমরা একটা সেন্টেন্স এখানে লিখি, যেমন দেখো, দি কাউ ইজ অন দি ট্রি। মানে কি হচ্ছে, দেখো এখানেও কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্টস আছে, তাহলে এখানে এর মানেটা হচ্ছে গরুটি হয় গাছের উপরে। তাহলে এটা বাস্তবসম্মত নয়। এটা বাস্তবসম্মত যখন নয়, তখন কিন্তু এটাকে আমরা সেন্টেন্সও বলবো না। তাহলে কি বুঝলাম, যে যদি সেন্টেন্স কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, অর্থ প্রকাশ করে এবং তা বাস্তবসম্মত হয়, তখন সেটি সেন্টেন্স। আর যখন পাশাপাশি বসেও যদি অর্থ প্রকাশ না করে বা সেটি বাস্তবসম্মত না হয়, তখন সেটি সেন্টেন্স নয়। এক্ষেত্রে এই সেন্টেন্সটি সেন্টেন্স নয়। দি কাউ ইজ অন দি ট্রি, এটি সেন্টেন্স নয়, কারণ এটি কি বাস্তবসম্মত নয়। ঠিক আছে বন্ধুরা, তো এই সেন্টেন্সের মোটামুটি দুটো অংশ আছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট। দেখো, এই সেন্টেন্সের দুটো অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। PREDICATE, সাবজেক্ট আর প্রেডিকেট।
তো একটা সেন্টেন্সে যে দুটো অংশ আমরা কিভাবে বুঝবো যে কোনটা সাবজেক্ট আর কোনটা, কতটা অংশ সাবজেক্ট আর কতটা অংশ প্রেডিকেট। তো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, যেমন ধরো ওই আগের সেন্টেন্সটা লিখছি, সি সিংস এ সং, ঠিক আছে, সে একটি গান গায়। তো এখানে সাবজেক্ট কোন অংশটি আর কোন অংশটি প্রেডিকেট আমরা জানবো। তোমরা মন দিয়ে ভালো করে ভিডিও শুনে নাও। দেখো, যদি সেন্টেন্সের মধ্যে কে প্রশ্ন করি, কে দিয়ে, ভাবকে কে দিয়ে প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাবো আমরা সেটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ কোন সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয়, সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বা কর্তা বলে। যেমন যদি এখানে সি সিংস এ সং, এটার মানে করি সে একটি গান গায়। যদি প্রশ্ন করি কে গান গায়, কি উত্তর আসবে? উত্তর আসবে সে। তাহলে এই সেটি হলো সাবজেক্ট, এইটি সাবজেক্ট, ঠিক আছে। কে গান গায়? সে, এখানে সে হলো সাবজেক্ট, বাকি অংশটা প্রেডিকেট, বাকি অংশটা হলো প্রেডিকেট, এই অংশটা প্রেডিকেট। আর একটা সেন্টেন্স দেখো, যদি বলি দে প্লে ফুটবল, এক্ষেত্রে কে বা কারা, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, কারা ফুটবল খেলে? আমাদের প্রশ্নের উত্তরটা আসছে দে। তাহলে এখানে দে হলো সাবজেক্ট, এটি হলো সাবজেক্ট, বাকি অংশটা প্রেডিকেট, ঠিক আছে। এমন কতগুলো সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে সাবজেক্ট আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে আমরা কীরকম করব? যেমন ধরো, গিভ মি এ পেন, গিভ মি এ পেন, এখানে দেখো আমাকে একটি কলম দাও। তো এই যে আমাকে একটি কলম দাও, কে কলমটা দেবে? সে আমাকে একটি কলম দাও, হবে না। তারা একটি আমাকে কলম দাও, হবে না। তুমি আমাকে একটি কলম দাও, এটি হবে। তাহলে এক্ষেত্রে তুমি শব্দটা অর্থাৎ ইউ, এটা উহ্য আছে, এক্ষেত্রে সাবজেক্টটা উহ্য আছে। তাহলে এখানে যেটা আছে সবটাই প্রেডিকেট, সবটাই প্রেডিকেট। আর ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হবে এখানে ইউ, যেহেতু দেওয়া নাই আমরা ব্র্যাকেটে লিখব। আর বাকিটা প্রেডিকেট, কোনটা হবে? প্রেডিকেট হবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ পেন, গিভ মি এ পেন, ঠিক আছে। এটি হলো সাবজেক্ট আর প্রেডিকেট, আমরা বুঝলাম। তো সেন্টেন্সের দেখো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের কি কি দরকার হয়। একটা সেন্টেন্স যেমন সি সিংস এ সং, একটি সেন্টেন্স গঠন করতে গেলে কি কি আমাদের দরকার হয়? সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের দরকার হয় সাবজেক্ট দরকার হয়, ভার্ব দরকার হয়। অবশ্যই ভার্ব না হলে কোনো সাবজেক্ট ওই সেন্টেন্স তৈরি হবে না। তাহলে এখানে ভার্ব আমাদের অবশ্যই দরকার হবে, ভার্ব। আর অবজেক্ট OBJECT, মানে কর্তা, ক্রিয়া এবং কর্ম, এই তিনটি আমাদের অংশ ভার্বে এই সেন্টেন্সের মধ্যে আছে। তো দেখো এখানে সাবজেক্ট কোনটা? সিটা হচ্ছে সাবজেক্ট, মানে যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে। কি করে? গান করে। কি দিয়ে প্রশ্ন করলে, সেন্টেন্সের মধ্যে কি দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। তো সে গান করে বা গান গায়, সে কি গায়, কি উত্তর আসছে? এ সং, একটি গান গায়। এক্ষেত্রে এ সং হলো অবজেক্ট, আর কাজটা কি? গান গাওয়া। তাহলে এখানে সিংসটা হচ্ছে ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে আমরা কি কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। কখনো কখনো অবজেক্ট নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কি থাকবে একটু দেখে নাও। দে প্লে ফুটবল ইন দ্য দে প্লে ইন দ্য ফিল্ড,
দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে, তারা মাঠে খেলে। তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তা কারা খেলে, তারা খেলে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে ক্রিয়াপদ মানে ভার্ব প্লে। আর এখানে ইন দ্য ফিল্ড আছে, এটা কিন্তু কোনো কর্ম নয়, কর্ম নয়। মানে কি এখানে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তারা মাঠে খেলে, তারা কি খেলে, এখানে তার উত্তর কিন্তু নেই। তাহলে এখানে অবজেক্টও নেই এক্ষেত্রে। তাহলে ইন দ্য ফিল্ডটা কি? এই ইন দ্য ফিল্ডটা হলো কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস। ঠিক আছে, তাহলে সেন্টেন্স কীভাবে গঠিত হয়? হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিংবা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টস। বোঝা গেল যে সেন্টেন্স আমাদের কীভাবে গঠন করতে হয়। পরের দিন সেন্টেন্সের ভাগ সম্বন্ধে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।